আমাদের পরিবারের একজন সদস্য। এক নারীর মাথায় শান্ত ভঙ্গিতে বসে চিলের ঘুরে বেড়ানো, এমন দৃশ্য যেন গল্পের মতো। যেখানে চিলকে সবাই চেনে হিংস্র ও শিকারী পাখি হিসেবে, সেখানে তার এই শান্তরূপ বিস্ময়ের। ৮ মাস আগে বরগুনার একটি সড়কের পাশে চিলের ছানাটি কুড়িয়ে পান ঝুমুর আক্তার পাখি। তাকে উদ্ধার করে নিজের আশ্রয়ে রাখেন তিনি, নাম দেন রকি। ঝুমুরের পরিবারের স্নেহে রকি বড় হতে থাকে। কথা বলতে না পারলেও সবার ভাষা বুঝতে শেখে, ধীরে ধীরে উঠতে শেখে এবং ঝুমুরের পরিবারের পাশাপাশি পাড়া প্রতিবেশীদের সঙ্গেও গড়ে ওঠে তার গভীর বন্ধন। ওরা আমি সন্তানের মতো মানুষ করছে। ও আমি যা বলি আমার কথা শুনে, সব শুনে, ও আমার সাথেই থাকে। ও অনেক দুষ্টুমি করে, আমার বাচ্চারা যেভাবে করে ও সেইভাবে করে। ও আমার কাছে শুয়ে থাকে, ও আমার চুল নাড়ায়। রকি বলে ডাক দিলেই সাড়া দিচ্ছে পাখিটি। এটি মূলত ভুবন চিল, ইংরেজিতে বলা হয় ব্ল্যাক কাইট। বনের হিংস্র পাখির পোষ মানার এমন দৃশ্য সাড়া ফেলে দিয়েছে এলাকায়। খুব মিল ছিল, সবার সাথে মিল ছিল। আমার দোকানে যাইতো, স্কুল করে যাইতো, হ্যাঁ ছাদের উপর যাইতে চাই। খুব মজা করতাম পাখিটা লইয়া, খুব ভালো ছিল পাখিটা। ভাবি তো কান্দি, আমার তো কষ্ট লাগছে। পাখিটির খবর পেয়ে স্থানীয় পরিবেশ কর্মীরা বন বিভাগকে জানায়। বন্যপ্রাণী আইনে এটি লালন পালন নিষিদ্ধ হওয়ায় ৮ মাসের সক্ষতা সত্ত্বেও ঝুমুর আক্তারের পরিবারকে তা ছেড়ে দিতে হয়। যদি বন বিভাগ থেকে যদি কেউ আসে তারা আমি দিয়ে দেবো, কারণ এটা রাখা তো অন্যায়। ও যদি যায় আমি পাগলের মতো হয়ে যাবো, সত্য কথা একদম। এক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে রকিকে বন বিভাগের হাতে তুলে দেন ঝুমুর আক্তার। এ সময় পরিবারে নেমে আসে হৃদয় বিদারক দৃশ্য। কান্নায় ভেঙে পড়েন ঝুমুর আক্তার ও তার মেয়ে। পাখিটিও যেতে না চেয়ে বারবার ঝুমুর আক্তারের দিকে ছুটে যাচ্ছিল, যা দেখে উপস্থিত সবাই বিস্মিত হয়ে পড়ে। পরিবার, বন বিভাগ এবং আইনের প্রতি শ্রদ্ধা ছিল বলে আজকে আমরা এই পাখিটা উদ্ধার করতে পারছি। সন্তানের মতন একেবারে একদিনের বাচ্চা, সেটা আনার পর ৮ মাস পালছে। যে এইগুলা আমরা অনেক বাসায় দেখি যে বন্যপ্রাণী পালে, কিন্তু তারা তো অনেক সময় এটা রিস্কিউ করছে। নাহলে এই যদি যে পালছে, যে বাচ্চাটা পালছে, তার সন্তানের মতো পালছে, নাহলে তো এটা মারা যেত ওই দিনই। কিন্তু সে ৮ মাস করে ওটা করে বড় করছে, তারপর আজকে ইয়েছে। এটা তো আবেগের কথাও। এটাকে নিয়ে আমাদের খুলনাতে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র আছে। আমরা মূলত সেখানে নিয়ে আমাদের যে পাখির যে এনক্লোজার আছে সেখানে উন্মুক্ত পরিবেশে আমরা ছেড়ে দেব, পাখির এনক্লোজারের ভিতরে, এবং আমরা খাবার প্রোভাইড করব। এরপর যখন এটা আসলে প্রকৃতির সাথে খাপ খাবে, তখন আমরা এটার যে প্রকৃতি আবাসস্থল, আমরা এটা তখন সুন্দরবনে অবমুক্ত করব। আপাতভাবে ঘটনাটি কষ্টের হলেও এই উদ্ধারের মাধ্যমে বন বিভাগের প্রচেষ্টায় পাখিটি ফিরে পাবে তার প্রকৃত আবাস, প্রকৃতি ও স্বাধীনতা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।